হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডার এম ইউটিউব চ্যানেল। এই প্রোগ্রামিং লেকচার সিরিজের আমরা সিলেকশন স্টেটমেন্ট পড়ছিলাম এবং সিলেকশন স্টেটমেন্ট আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম, সিলেকশন স্টেটমেন্ট মেনলি কি হয় ইফ 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 স্টেটমেন্ট দেখেছি, এরপর আমরা ইফ এলস স্টেটমেন্ট পড়েছি। নেক্সট ক্লাসে আমরা ইফ এলস দেখবো, তারপরে আমরা কি দেখবো নেস্টেড ইফ দেখবো, দেন আমরা সুইচ কেস দেখবো। তো আমি ইফ স্টেটমেন্টের উপর তোমাদের ভিডিও লেকচার সিরিজ চলে আসছে, কমপ্লিট থিওরি এবং বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম তোমাদের করিয়েছি এবং কিছু অ্যাসাইনমেন্টও তোমাদের দেওয়া আছে। তোমরা মেক শিওর সেটা অবশ্যই করবে এবং গুগল ফর্মটা ফিল আপ করে নেবে। নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কি, আমি পড়েছিলাম যেটা সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এই ভিত্তিতে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমগুলো আমি ইফ স্টেটমেন্টেও সলভ করেছিলাম, বাট আমি কি বলেছিলাম যে ওই প্রবলেমগুলোকে আরো বেটার ভাবে সলভ করা যায় যেগুলো হচ্ছে কোথায় ইফ এলসে। তো সেটা আমরা করব। ওকে, তো দেখো, তো আজের ফার্স্ট প্রবলেম হচ্ছে কোনো নাম্বার থাকবে যেটা হচ্ছে ইভেন না অড নাকি তোমরা চেক করো। এই কোয়েশ্চেনটা আমরা আজ সলভ করব। ওকে, একটা তোমাদের নাম্বার থাকবে, এটা ইভেন নাকি অড এটা চেক করো। এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমি কি করে বুঝবো যে এখানে ইফ এলসটা লাগবে। তোমরা অনেক জায়গায় প্রোগ্রামিং শিখবে, তোমরা জানো যে কোন জিনিসটা কি করে ইউজ করে, বাট তোমরা এটা বুঝতে পারো না যে কোন জিনিসটা কখন ইউজ করবে। দেখো কি করে বুঝবে যে তোমরা এখানে ইফ এলস লাগছে। তো দেখো, কোনো একটা নাম্বার বেস্ট অন একটা কন্ডিশন, দেখো ওই একটা কন্ডিশনের উপরে কিন্তু পুরো আমার ডিসিশনটা যখন রিলাই করবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায় তখন আমি কি বলে দেবো যেটা হচ্ছে ইভেন। আমি এখন ইভেনের কন্ডিশন নিচ্ছি, তোমরা এই জায়গায় অর্ডারও কন্ডিশন নিতে পারো। আর যদি ওটা ফলস হয়ে যায় তাহলে কি বলে দেবো আমি সেটাকে বলে দেবো অড। তো দেখো, একটা কন্ডিশনের উপরে যখন আমার পুরো প্রোগ্রামটা ভিত্তি করে উঠবে বা পার্টিকুলার একটা প্রবলেম ফেস করে উঠবে, তখন কিন্তু আমি সেখানে ইফ এলস কাজে লাগাবো। এখন আমি মাত্র একটা কন্ডিশনের মাধ্যমে বলে দিতে পারবো যেটা ইভেন নাকি অড। এই ক্ষেত্রে কিন্তু আমি ইফ এলস লাগাবো। আর দেখা গেল এখানে আমাকে এই কন্ডিশন চেক করার পর আবার কিছু কন্ডিশন চেক করাতে হচ্ছে, তখন কিন্তু ইফ এলস লাগাতে পারবো না। লাগাতে পারবো হয়তো, কিন্তু খুব ট্রিকি হবে। বাট ইজিয়েস্ট থিংটা হচ্ছে কি, যখন একটা কন্ডিশনের উপরে পুরো আমাদের পার্টিকুলার টাস্কটা যখন ডিপেন্ড করবে তখন আমরা ইফ এলস লাগাবো। এবার কোনো নাম্বার ইভেন নাকি চেক করার জন্য আমি তোমাদের কি বলেছিলাম, যদি সাপোজ এন এর ভ্যালু আছে 2, আমি কি বলেছিলাম যদি সেটা 2 দ্বারা ডিভিজিবল হয়, 2 দ্বারা ডিভিজিবল কি করে চেক করতে, n মডুলাস 2 ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তবে কি বলেছিলাম এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তখন আমি কি বলে দেবো ইভেন। এবার আমি কি করব, এই কন্ডিশনটা আমি ইফের মধ্যে লিখে দেবো। এবার যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায় ইফের বডি এক্সিকিউট করবে। এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো এটা কি ইভেন। এরপরে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু অডের জন্য কন্ডিশন লিখেছিলাম, বাট এই ক্ষেত্রে আমাকে লিখতে হবে না। এই ক্ষেত্রে আমাকে জাস্ট এলস লিখতে হবে এবং এলস এর পরে আমাকে এখানে অডের ক্রাইটেরিয়া প্রিন্ট করে দিলাম। তার মানে কি, যদি এই কন্ডিশনটা এই যে n মডুলাস 2 ইকুয়ালস টু যদি ট্রু হয়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে বলে দেবো ইভেন, না হলে সঙ্গে সঙ্গে আমি কি বলে দেবো যে অড। তো দেখা যাক এই প্রোগ্রামটা আমরা এখন করে দেখি। সবার আগে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, 86.3। ওকে, সবার আগে আমি হেডার ফাইল ইনক্লুড করবো tdir.h, দেন কি করবো ইনপুটে হচ্ছে নাম্বারটা প্রথমে ইনপুট নেব, প্রিন্টের এন্টার নাম্বার চেক করার জন্য যে নাম্বারটা দিতে চাও সেটা তোমরা দেবে। দেন আমি কি করবো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি করবো সেটাকে ইনপুট। ওকে, দেন আমি কি বলেছি যে ইফের ভিতরে কন্ডিশনটা লিখব, যদি n মডুলাস 2 ইকুয়ালস টু 0 হয়ে যায় সঙ্গে সঙ্গে কি বলে দেবো যে প্রিন্টেড পার্সেন্টেজ ডি নাম্বার ইজ ইভেন। ওকে, আচ্ছা আমি ইভেনের জন্য কন্ডিশন লিখে দিলাম, বাট আমি আগে কি করতাম যখন আমি শুধুমাত্র ইফ পড়েছিলাম এই অর্ডের জন্য কন্ডিশন। তো সেই জায়গাটা ওভারকাম করার জন্য আমার কাছে চলে এসেছে এলস। আমি জাস্ট এখানে এলস লিখে দেবো, এলস লিখে আমি এখানে লিখে দেবো যে প্রিন্টেড পার্সেন্টেজ ডি ইজ অড। ওকে, তো এটা লেখা মাত্রই কিন্তু আমার পুরো কাজটা শেষ হয়ে যাবে। দেখো এটা কিন্তু অনেক এফেক্টিভ যেটা প্রবলেমটা আমরা আগে করেছিলাম। তো জাস্ট কি পুরো প্রবলেমটা আমার ডিসাইড করে নিচ্ছে এই কন্ডিশনটা। যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায় আমি বলে দেবো নাম্বার ইজ ইভেন, অর না হলে অড। চলো আমরা তাহলে রান করে
তো সাপোজ আমি 34 দিয়ে দিলাম, দেখো ইভেন বলছে। আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এখানে আমাকে ইনটা স্পেসিফাই করতে হতো, কমা দিয়ে এখানে আমাকে স্পেসিফাই করতে হতো, না আমাকে গার্বেজ ভ্যালু দেবে। ওকে, আমি রান করাই ইন্টার নাম্বার টু চেক, সাপোজ 34 দিলাম, ইভেন সাপোজ 33 দিলাম, তো কন্ডিশনটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তার জন্য দেখো ইনসের বডিটা এক্সিকিউট করবে এবং আমাকে আউটপুট দিয়ে দেবে নাম্বার ইজ অড। এটা ছিল কি অড ইভেন চেক করা। বাট আমি আরো একটা বেটার অ্যাপ্রোচ দিব। বেটার অ্যাপ্রোচটা কি? বেটার অ্যাপ্রোচটা হচ্ছে আমরা কন্ডিশনটাকেই আরো অপটিমাইজ করব। কি করে? আমরা ইউজ করব বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। মানে কি দেখো, আমরা কি করবো দেখো, সাপোজ এন এর ভ্যালু দেওয়া আছে 3 হলে কি জানি আমাদের বাইনারি কি 0 1 1, আমি 3 বিটে নিলাম। তো আমরা কি করব, একের সাথে অ্যান্ড করাবো। একের সাথে অ্যান্ড করা, এটাকে 0 0 ফিল করে দিই। একের সাথে যদি অ্যান্ড করা, দেখো এখানে 1 আসছে, এখানে 0 0। আচ্ছা, আমি কি করি, এন এর সাথে 4, সাপোজ 4 আছে, 4 মানে কত? 4 মানে হচ্ছে আমাদের 1 0 0। এর সাথে আমি একের অ্যান্ড করাই, এর সাথে একের অ্যান্ড করালে কত আসবে দেখো, আর ওখানে 0 0 0। ভালো করে দেখে কি বুঝতে পারছি, আর দুটো ভ্যালু নেই, তাহলে আমাদের বেটার আরো ক্লিয়ার হবে। সাপোজ n ইকুয়ালস টু 5 নিলাম, তো 5 নিলে কত হবে, n 1 0 1, তার সাথে আমি 1 এর অ্যান্ড করাই। আমি কি বলেছিলাম, 1 এ 1 এ কি হয় 1, বাদ বাকিগুলো 0। সাপোজ আমি এখানে কি দিলাম, n ইকুয়ালস টু 6 নিলাম। 6 নিলে কত হবে, 6 নিলে হবে আমাদের 1 1 0। এবারে 0 0 1 এর সাথে আমি অ্যান্ড করাই, অ্যান্ড করালে কি আসবে দেখো, এখানে 0, দেখো কিন্তু 0 0। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, জিনিসটা কি, যখন কোনো অড নাম্বার, দেখো এই দুটো নাম্বার অড, যখন আমরা কোনো অড নাম্বারের সাথে অ্যান্ড করাচ্ছি 1 কে, তখন কিন্তু আমি সেটা 1 পাচ্ছি। বাট যখন কোনো আমরা ইভেন নাম্বার, যেমন এক্ষেত্রে 4 6 2 8, যখন 1 এর সাথে অ্যান্ড করাবো, তখন কিন্তু আমরা অ্যান্সার 0 পাবো। তো আমরা কি বলতে পারি, আমাদের কন্ডিশনটা কিন্তু আরো ছোট হয়ে গেল। আমরা জাস্ট কি করবো, n এর সাথে 1 এর অ্যান্ড করাবো, এটা রেজাল্টটা যদি ইকুয়ালস টু 0 হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি কি বলে দেবো, এফ এর মধ্যে দিয়ে দেবো এবং বলে দেবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। দ্যাটস ইট। এভাবে আমি প্রবলেমটা সলভ করতে পারবো। জাস্ট আমাকে কি করতে হবে, আমি এটাকে লিখে দিই, হচ্ছে অল্টারনেটিভ অ্যাপ্রোচ। আমি এখানে লিখে দিচ্ছি অল্টারনেটিভ অ্যাপ্রোচ। ওকে, আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে কিছুই নাই, জাস্ট আমি কি বললাম, কন্ডিশনটা আমি অপটিমাইজ করবো। কি করে, n এর সাথে 1 কে মড করবো, এবং যদি সেটা 0 সমান হয়ে যায়, তখন কি বলে দেবো, নাম্বারটা হচ্ছে ইভেন অথবা নাম্বারটা হচ্ছে অড। এবারে যদি আমি এক্সিকিউট করাই এটা, তো সাপোজ আমি দিলাম 11, দেখো অড। সাপোজ দিলাম আমি 12, ইভেন। সাপোজ দিলাম আমি 33, তো দেখো অড। সাপোজ দিলাম আমি 34, তো দেখো ইভেন। তো এরকম এভাবে দু উপায়ে কিন্তু আমরা বুঝতে পারি কোনো নাম্বার ইভেন না অড চেক করার জন্য। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং এটাকে আরও শেয়ার করতে থাকো। নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেটাতে অবশ্যই তোমরা জয়েন করে দিও। থ্যাংক ইউ।